একজন ছেলের বউ, তাকে বললাম, আচ্ছা আপনি আপনার শাশুড়িকে দেখেন না কেন? কয়, যেই জন্য দেখতাম, যেই জন্য করতাম, হে কাম তো সেরা ফেলাইছে। এই এই বোমার মতো পান নাই তো? ওয়ারিস হবে, সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদের জন্য ওয়ারিস বানায়া দিতে। মান কানা তাকিয়া আতাকিয়ান আনিল লাগবি। এই অনর্থক কথা থেকে, অনর্থক কাজ থেকে, অনর্থক গল্প গুজব থেকে, অনর্থক যে গান বাদ্যযন্ত্র রয়েছে এগুলো থেকে তারা দূরে থাকে। কখনো যদি সামনে পড়ে যায়, হুজুর বাজার দিয়ে সারাক্ষণ চলি, এখান দিয়ে আমার বাড়ি যেতে হয়, আসতে হয়, এগুলো তো সবসময় চলতেই থাকে, এগুলো কি আমি এড়িয়ে চলতে পারবো কিনা? আমি যদি এগুলো এড়িয়ে চলতে না পারি তাহলে কি আমি জান্নাতুল ফেরদাউস পাবো না? কয় না না না, তুমি তো এখান দিয়ে চলো, তুমি এখান দিয়ে সবসময় থাকো। এক্ষেত্রে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা। হ্যাঁ, অনৈতিক অনর্থক কথাবার্তার মধ্যে সে কি করে না? অংশগ্রহণ করে না। কিন্তু কিন্তু ওয়াইজা মাররু বিল্লাগবি, চলতে ফিরতে যদি কিনা সামনে পইরাই যায়, হ্যাঁ, ওই যে অনর্থক ভাবে পইরাই যায়, তারপর সে কি করে? মাররু কিরামা, আস্তে করে কেটে পড়ে, জানে এখানে আমার কোনো লাভও নাই, লসও নাই, অনর্থক এই কাজের মধ্যে আমার অংশগ্রহণের দরকার নাই, সে আস্তে করে সরে পড়ে। এই সমস্ত মানুষ হইল জান্নাতুল ফিরদাউসের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। কেন কেন? এই কাজটা হইল ইসলামের সৌন্দর্য। রাসূল বলছেন, মিন হুসনি ইসলামিল মারই, মানুষের জন্য ইসলামের সৌন্দর্য হইল তারকুহু মা লা ইয়ানি, অনর্থক কাজগুলোকে ছেড়ে দেওয়াই হইল ইসলামের সৌন্দর্য। ইসলামের সৌন্দর্য যে তার জীবনের মধ্যে ফুটিয়ে তুলতে পারবে, মহান আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাবে। সুবহানাল্লাহ। এই যখন পড়ি মনে একটা আশা জাগে, আকাঙ্ক্ষা জাগে, আল্লাহ কি আমাকে দিবেন কিনা? হ্যাঁ, মনে একটা আশা আকাঙ্ক্ষা জাগে, আমি কি ওইরকম হতে পারবো কিনা, পারলাম কিনা। আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যদি কিনা আমরা চেষ্টা করি এরকম হওয়া সম্ভব। যে মানুষগুলো মসজিদে আসছে এরা নম্র, এরা ভদ্র, এতে কোনো সন্দেহ নাই, এদের ঈমান আছে, এতে কোনো সন্দেহ নাই। আমার বিশ্বাস, কার কেমন আছে এটা আল্লাহ বিচার করবে, কিন্তু আমার বিশ্বাস তা না হলে এরা মসজিদে আসতো না, শত কাজ পেলে মসজিদে তারা আসতো না। অনেক গল্প গুজব, অনেক আড্ডা দেওয়ার জন্য, অনেক কেমন এই যে মোবাইল, অনেক নাজ নিয়ামত আছে, তারা এইটুকু সময় বুক করতে পারতো। তারা সবাই এখানে আল্লাহ যাদেরকে মসজিদে ঢুকাইছেন, আল্লাহ যাদেরকে মসজিদে ঢুকাইছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু ভদ্র, আপনারা নম্র, আপনি এখানে সালাত পড়বেন, সিজদা করবেন, রুকু দিবেন, আপনি বাকিটুকু পূরণ করেন। আজকে আলোচনা শুনলেন তো, আপনি তো বুঝলেন, হয়তো বা এর আগে শুনেন নাই, এইভাবে এইভাবে আপনি বুঝেন নাই, আজকে তো বুঝলেন। আপনার জন্য অপেক্ষা করছে, হ্যাঁ, কি? জান্নাতুল ফিরদাউস। একজন ছেলের বউ, তাকে বললাম, আচ্ছা আপনি আপনার শাশুড়িকে দেখেন না কেন? কয়, যেই জন্য দেখতাম, যেই জন্য করতাম, হে কাম তো সেরা ফেলাইছে। কয় কি? জিজ্ঞেস করলাম কি সারছে? কয় উনার নামে যে জমিটা আছিল ওই লেখা দিয়া ফেলাইছে আগে। মানে শাশুড়িরে করতো, যদি কিনা তার নামে জমিটা আছে, যদি থাকতো তাহলে তারে একটু সেবা যত্ন করতো। এটা আগে লিখে দিয়া ফেলেছে, এর লেগে যে করুম এটা আর আসে না। এই প্রিয় ভাইয়েরা, আপনারা যারা নাকি বিনয় নম্রতা সালাতে প্রদর্শন করেন না, মানে সালাত পড়ছেন না, যারা বাদ দেন, তারা কি জান্নাতুল ফিরদাউস পেয়ে গেছেন মনে হয় নাকি? এই বোমার মতো পান নাই তো? না পাইলে আপনাকে প্রদর্শন করতে হবে। আপনাদেরকে কিন্তু আগেই আল্লাহ লিখে দেন নাই, কিন্তু ওয়াদা করেছেন দিবেন, আপনার মৃত্যুর পরে সেটা পাবেন, আগে কিন্তু পেয়ে যান নাই। কিন্তু আচার আচরণে, চাল চলনে বোঝা যায় যারা বেনামাজি, আমার মনে হয় তারা জান্নাতুল ফিরদাউস আরো কয়েক বছর আগেই পেয়ে গেছে, আচরণে বোঝা যায়, তাই না? এমনটি করেন না। আমি সেই জন্য জিজ্ঞাসা করছিলাম, আপনি আপনার শাশুড়িকে করেন না কেন? কয় যে জন্য করতাম সেটা বলে আগে সেটা ফেলাইছে। ভাইয়ের আমার, জান্নাতুল ফিরদাউস যে পেয়ে গেছেন, তার জন্য তো আর এই বিনয় নম্রতা প্রদর্শন দরকার নাই।